নিজের হাত বগলের মধ্যে দিলেন, বাহিরে বের করলেন, আলো দিতেছে, ঝকঝকা আলো, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে। ফিরআউন বলল, এই নাকি তোমার মুজিজা? বলে হ্যাঁ। আশেপাশের সভাসদদের দিকে তাকাইতেছে, তাদের মধ্যে ফিরআউনের উত্তম পরামর্শদাতাগণ তাকে বলতে লাগলো, আমাদের খোদা, আপনি বিচলিত হবেন না, আমাদের বিশ্বাস এটা মুসার জাদু, এটা মুসার জাদু। এটা ইতিহাসে একবারে সেই শুরু থেকে যখনই কোন পয়গম্বরগণ মানুষকে দ্বীনের পথে রাখার জন্য আল্লাহ প্রদত্ত কোন মুজিজা দেখাইছে, তখন কাফের মুশরিক বেদিনরা এটাকে জাদু বলে আখ্যায়িত করেছেন এবং অস্বীকার করেছেন, তাদের দাওয়াত স্বীকার করেননি। জাদু বলে উড়াইছে, এটা জাদু, এটা জাদু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু দাওয়াত মক্কার মুশরিকরা জাদু বলে উড়াইছে। আবু জাহল নবীজিকে রাত্রিবেলা এসে বলতেছে, মোহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, ওই যে আকাশে দেখা যায় চাঁদ উঠেছে, যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, আমি মনে করবো তুমি নবী। চাচা ঠিক? বলে হ্যাঁ। তো দেখো, শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদের মধ্যে ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে গেল। জাগ দিয়ে বলতেছে, ভাতিজা, মানুষ জাদু করে জমিনে থাকে, আর তুমি জাদু করছো আকাশে চলে গেছে জাদু। জাদু হয়ে গেছে। দাওয়াত স্বীকার করেন নাই, ঈমান নসিব হয় নাই। মুশরিকদের এটা চিরাচরিত অভ্যাস। ইসলামের নবীদের পয়গম্বরদের কোন অলৌকিকত্ব যখন তারা দেখে, তখন সেটাকে জাদু বলে অথবা আবোল তাবোল কিছু আখ্যা দিয়ে সেটাকে বিদায় করে দেয়। এর থেকে শিক্ষা নেয় না, এটা শিক্ষা নেয় না, বলে এমনি এমনি এরকম হয়েছে অথবা অন্য কিছু। এটা চিরাচরিত অভ্যাস, কিছু মানুষের এরকমের হয়। কিন্তু কিছু মানুষ যারা সঠিক পথ খুঁজে, যারা হেদায়েতের রাস্তা খুঁজে বেড়ায়, এই মানুষগুলো এই ছোট্ট ছোট্ট অলৌকিকত্বগুলো দেখে, আল্লাহ পাকের কুদরত দেখে তারা হেদায়েতের পথে চলে আসে। আমাদের এই বর্তমান সময়েও যে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকত্ব কিছু দেখান না এমন না, অনেক দেখান, অনেক আমরা দেখি, কিন্তু আমরা বুঝি না, মনে করি এটা হাবিজাবি একটা কিছু, আমরা দলিল প্রমাণ দিয়ে এটাকে বিনয় করে দিই। তার মধ্যে বর্তমান সময়ে আমাদের সেই যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানল, চোখের সামনে ঘটনা না? এখন কোন মানুষ আছে যে এটা জানে না? আপনি বলেন আমাকে, এটা আল্লাহ পাকের অলৌকিকত্ব নয়? এটা কি আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ নয়? আল্লাহ যে মহা শক্তিশালী, মহা শক্তিধর, সব শক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, এই কুদরতের বহিঃপ্রকাশ আল্লাহ পাক দেখাইতেছেন। গোটা বিশ্বে সমস্ত শক্তি একত্রিত হয়েও আমার সামান্য শক্তির মোকাবেলা তোমরা করতে পারবে না। অথচ মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এটা বোঝে না, এটাকে একটা হাবিজাবি দলিল দিয়া, যুক্তি দিয়া অন্যভাবে ঘুরায় দেয়, বোঝার চেষ্টা করে। আমার বন্ধুগণ, ফিরআউন তার সভাসদদের পরামর্শ নিয়ে যখন বলে দিল, ও মূসা, এটা তো তোমার জাদু আমাদের মনে হচ্ছে। ফিরআউনের সভাসদগণ পরামর্শ দিল, আমাদের কাছে অনেক জাদুকর আছে, মূসাকে বলে দেন, মূসার এই জাদুর সাথে আমাদের জাদুকরদের মোকাবেলা হবে, আমাদের জাদুকরদের মোকাবেলা হবে। মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। দিন তারিখ নির্ধারিত হয়ে গেল, অমুক দিন ময়দানে তিহে মুসার খোদা
যেই প্রমাণ নিয়ে আসছে এর সাথে আর ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবেলা হবে। ফেরাউন দাওয়াত দিল ৭০,০০০ জাদুকর, আর বিপরীতে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম ৭০,০০০ জাদুকর জাদু দেখানোর জন্য প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর একটা করে রশি দিয়ে আসলো। মূসা আলাইহিস সালাম এক প্রান্তে দাঁড়ানো, ৭০,০০০ জাদুকর আর এক প্রান্তে দাঁড়ানো। এবার জাদুকররা প্রশ্ন করলো, মূসা তুমি তোমার জাদু আগে দেখাবে নাকি আমরা আমাদের জাদু আগে দেখাবো? মূসা বললেন তোমরা আগে দেখাও। ৭০,০০০ জাদুকর প্রত্যেকে মন্ত্র পড়ে লাঠিতে আর রশিতে ফু দিয়ে ছেড়ে দিল মাঠের মধ্যে। প্রত্যেকের ২টা করে সাপ তৈরি করলো। ১,৪০,০০০ সাপ জায়গায় তৈরি হয়ে ময়দানে ছোটাছুটি করা শুরু করে দিল। ১,৪০,০০০ সাপ। বিপরীতে মূসা আলাইহিস সালাম এতগুলো সাপ দেখে মনের মধ্যে একটু কাঁপাকাঁপি, ভয় ভয় ভাব হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মূসা ভয়ের কারণ নাই, তোমার হাতে লাঠি আছে না, বিসমিল্লাহ বলে লাঠিটা ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে লাঠিটা ময়দানে ছেড়ে দিল। সাথে সাথে মহা মস্ত বড় সাপ তৈরি হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই সাপটা হলো ৮ মাইল লম্বা। ৮ মাইল, কয় মাইল? ৮ মাইল লম্বা। সাপের মাথা হলো গোটা ময়দানে ৩০ জুড়া, গোটা মাঠ জুড়া সাপের মাথা। ৮ মাইল লম্বা সাপ। এবার সব ফেরাউনের জাদুকরদের সবগুলোর দিকে তাকায় হা করলো, আর ওই ৭০,০০০ জাদুকরের বানানো ১,৪০,০০০ সাপ ওই হা করে যে টান দিছে, সব সাথে সাথে পেটের মধ্যে ঢুকে গেছে। একটা মশলানি দিছে, কোনো খবর নাই, ময়দান পরিষ্কার। আর একবার হা করে ফেরাউনের দিকে তাকাইছে। ফেরাউন এমন ভয় পাইছে, এমন ভয় পাইছে। তাফসীরের মধ্যে লেখে যেই ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি জ্বর হয় নাই, এই ফেরাউনের ওই এক ভয়ে পায়খানা শুরু হয়ে গেছে, এক টানা ৪০ বার। সাথে সাথে ময়দানে দিয়ে ৭০,০০০ জাদুকর সাজদায় করে ঘোষণা করলো, আমরা মূসা, মূসার খোদার উপরে আমরা ঈমান আনলাম। আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। মুসলমান আমার বন্ধুগণ, জাদু আস-সিহরু হাক্কুন, জাদু সত্য, মিথ্যা না। জাদু সত্য। মিশরে তৎকালীন সময়ে জাদু চর্চা হইত, জাদু শিক্ষা ছিল তাদের প্রধান শিক্ষা। জাদুর চর্চা, জাদু সত্য। জাদু করলে কাজ হয়, কিন্তু জাদু করা কুফরি। সত্য কিন্তু কি? কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুর শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজেই জাদু শিখিয়েছে কে? আল্লাহ নিজে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াত। আমার এখন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার সময় নেই, হবেও না। কত নম্বর আয়াত বললাম? কোন সূরা? সূরা বাকারা ১০২ নম্বর আয়াত। এই ১০২ নম্বর আয়াত খুলে বাংলায় অনুবাদ আছে কোরআন শরীফে, অনুবাদ করবেন। বাংলায় তাফসীরের কিতাব আছে, যদি পারেন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতা পাঠায়া জাদু শিখাইছে। কিসের জন্য? পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, সাবধান, এটা এমন পরীক্ষা, ঈমান আর কুফরের পরীক্ষা। ঈমান আর কুফরের পরীক্ষা। যদি কেউ এই জাদুবিদ্যায় বিশ্বাসী হয়ে জাদু করে কারো ক্ষতি করতে যাও,
অথবা জাদুর মাধ্যমে উপকার করার চেষ্টা করো, তাহলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, আমি একটু করে আপনাদের শুনাই। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। আল্লাহ বলেন সুলাইমান কুফরি করে নাই, বরঞ্চ শয়তানরা কুফরি করেছে, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। এটা লম্বা আলোচনা। ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পরীক্ষার উদ্দেশ্যে জাদু শিখায়া পাঠাইলেন। মানুষকে বইলা জাদু শিখাইতো হারুত মারুত নামে ফেরেশতা। বলতো হে মানুষেরা, এটা জাদু, এটা করলে অলৌকিকত্ব প্রকাশ পাইবে। দেখবো যে হঠাৎ মিউজিকের মতো কি জানি হয়ে গেছে, ম্যাজিকের মতো কাজ করছে। এটা এই কাজ হয়, কিন্তু এটা কুফরি, যদি করো কাফের হয়ে যাবা। এখন তোমরা কি এটা দিয়ে এই ম্যাজিক করবা, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করবা, নাকি ঈমানদার হয়ে আখিরাতে জান্নাতের জীবন যাপন করবা? এই পরীক্ষার জন্য আল্লাহ পাক জাদু পাঠিয়েছেন। এই জাদু আমাদের সমাজে আছে, আছে না? আস্তে কথা কয়, আছে না? মুসলিম সমাজেও আছে জাদুকর, যারা বিভিন্ন রকমের কুফরি কালাম উচ্চারণ করে, মন্ত্র সংগ্রহ করে জাদু করে, বানসান মারে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, আবার কেউ কেউ কোনো কোনো ব্যাপারে ভালো কিছু করার